ভাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মানে প্রিন্স সিনেমার প্রেস মিটের মধ্যে যেটি আপনি মানে নিশ্চয়ই তোরা মানে ওই ব্যানার দিয়ে কথা বলবি তো একটু ওই ভিডিওটা যদি কিছু বলতেন আসলে আপনার বন্ধু বল কি বলবো ও তো সরল মনে করছে, ও তো আর বুঝতে পারেনি যে এটা এইভাবে মানুষ ক্যামেরা দিয়ে এইভাবে ধরবে, ক্যামেরা ওইভাবে ধরবে, এইভাবে ধরবে, এ তো আসলে বুঝতে পারে নাই। তো তো অনেক অনেক কথা বলছে, সে সুস্থ ছিল কি না, না অসুস্থ ছিল। অসুস্থ থাকলে এমন হয়, হইতেই পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এটা হইতে পারে, কিন্তু ক্যামেরাগুলো তো একটু ইচ্ছাকৃতভাবেই এগুলা জায়গাগুলো সব ফলো করছে দেখলাম, ঠিক আছে। তো এগুলো বলতে অ্যাকচুয়ালি খারাপ লাগে। ইন্ডাস্ট্রিতে খুব সতর্কভাবে চলতে হবে। ও একটা সতর্কের কথা আমি বলি, ওর মনে আছে খুব 100%। একটা ছিল না রনি, ডিরেক্টর রনি, ম্যান্টাল ছবি বানাইছিল রনি। আমি ওর অফিসে গেছি, যাওয়ার পরে সেখানে একটা পরিবেশ ছিল। যখন শুনছে যে আমি আসতেছি, সেকেন্ডের ভিতরে পরিবেশ শেষ হয়ে গেছে, যাতে আমি এসে যেন পরিবেশটা না দেখি, ঠিক আছে, ভালো মন্দ মিলেই, ঠিক আছে। তা আমাকে এইভাবে সে রেসপেক্ট করতো। আমি কখনো কোনোদিন তার একটা বদনাম হোক, তার কোনো একটা ক্ষতি হোক, তার কোনো কিছু হোক, কোনোদিনই আমি চাই নাই, আর কোনোদিন আমি চাবো না। এখন আমি বলি কেন, আমার মা ওরা খুব পছন্দ করতো, ঠিক আছে। যখন এই ফেসবুকে যখন উল্টাপুল্টা অনেক কিছু দেখি, আর খারাপ লাগে, হ্যাঁ, কারণ এগুলা অ্যাকচুয়ালি ওর সতর্ক হওয়া উচিত, আমি মনে করি 100% ওর সতর্ক হওয়া উচিত। আর ওকে নিয়ে তো একটা গুরুত্ব গেম খেলতেছে, ওকে নিয়ে কিন্তু একটা গেম খেলতেছে। এই যে ফিট ছবিটা, এটা কিন্তু গেমের শিকার, ঠিক আছে। এবং যেইখান থেকে রিলিজ হয়েছে ওইখান থেকে নিয়ে, এবং যারা ছবিগুলা যারা বানাইছে তারে মুখটা পুরো পৃথিবী দিয়ে দিছে, কিন্তু অন্তর থেকে একটা লোক ওরা ভালো জানে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ওর সামনেই বলতে পারবো, সবার সামনে বলতে পারবো। এই যে যতগুলো ছবি রিলিজ হয়েছে, ওই ছবির যত প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, যাই কিছু বলেন, একটা লোক ওর অন্তর থেকে পছন্দ করে না, বাট সামনে ওর চামচামি করবেই, ঠিক আছে। এগুলো বুঝতে হবে, কে আমার প্রতি আমাকে দেখে চামচামি করতেছে, তাহলে বুঝতে হবে আমার সবচেয়ে বড় শত্রু। এটা চরম সত্য কথা, ঠিক আছে। রাজি করায় তারা একটা হ্যাঁ, এটা হলো ওকে ওকে মাইনাস করার জন্য, ওকে মাইনাস করার জন্য পিলার কিন্তু ওরা দাঁড়া করাইতেছে। কিন্তু ছবিটা কিন্তু ভাই ওইভাবে আহামরি কিচ্ছু নাই গল্পটার। আমি তো বললাম আমি তো বললাম যে ওকে মাইনাস করার জন্য পিলার কিন্তু তৈরি হচ্ছে। এখন যদি ও বুদ্ধিমান হয়, সচেতন হয়, ওর পিলারটাকে শক্ত করতে হবে, পিলারটা যেন ভাঙা না যায়, ঠিক আছে। আমি তোমাদের মাধ্যমে একটা উদ্দেশ্যের একটা কথা বলে দিই। 11 বছর আমার সাথে ছিল, ঠিক আছে। জি ভাই, 11-12 বছর আমার সাথে ছিল। ওর আপদে বিপদে সবসময় আমি সবসময় পাশে ছায়া দিয়ে রাখছিলাম। এখন আমি যাই না আর কি ছায়া দিয়ে রাখে, আমি যাই না, ঠিক আছে। আমার সাথে যোগাযোগের কথা বলি না, ঠিক আছে। বাট ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু ওকে নিয়ে একটা গেম হচ্ছে, সেই গেমটা যাতে সিনেমার থেকেও ওর পাশাপাশি আর 2-4 জনকে দাঁড়া করায় দেবে, ঠিক আছে। ওর সাথে বসবে, ওর সাথে খাবে, ওর সাথে সব কিছু করবে, বাট অন্তরে অন্তরে তলে তলে ওর সাইজ করে দেবে, ঠিক আছে। যেই কারণে ওকে খুব সাবধানে চলতে হবে, খুবই সাবধানে চলতে হবে। এবং সিনেমা খুব সতর্কভাবে, সিনেমা গল্প দেখে, গল্প বুঝে শুনে, ও তো গল্প বুঝে না, এটা চরম সত্য কথা। ও কিন্তু গল্প বুঝে না। গল্প যে বুঝে সে মনে একটা লোক, তার পাশে রাখতে হবে যে এই ছবিটা সে করবে কি করবে না, তাহলে হয়তো ওর সামনে ফিউচার ভালো। এরপরে যদি এগুলো না করে, সামনে ওর ফিউচার খারাপ, ওর ছবি আর চলবে না। করোনার পরে কিন্তু একটা ছবি কিন্তু ব্যবসা সফল হয় নাই না। তোমার আহামরি, আমি আদনান ভাইকে কোশ্চেন করছিলাম এফডিসিতে, আহামরি লাভ হয় নাই, কোনো মতে চালানটা পাইছে কিছু সামথিং। আমি নিজেও বলছি, হ্যাঁ, এটা যে প্রিয়তমার যে ম্যানেজার ছিল মঞ্জু, ও তো আমারই ছোট ভাই ছিল, ও তো আমার নিজেই স্বীকার করে গেছে, ঠিক আছে। এগুলো আমি বলতে চাই না, ঠিক আছে, এগুলো বলতে চাই না, ঠিক আছে। অনেক অনেক কথা বলছি, এগুলো আমি বলতে চাই না। আমার কথা হলো যে ওকে বুঝে শুনে কাজ করতে হবে, ঠিক আছে। আমি চাই না একটা
হিরো, তাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক, সেটা আমি চাই না, কোনোদিন আমি চাই না। শুধু গল্প চায় না, তার দরকার টাকা, অনেকে বলে। হ্যাঁ, আমি 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 এটাই, টাকা, টাকা তো আর কত দরকার, টাকা তো আছেই তার, তাই না? এখন সে চুজ করুক সব কিছু, ঠিক আছে? এখন আমিও বলে দিতে পারি, সামনে ওর ছবি, আমি যে ছবি সামনে শেয়ার করতেছে, এই ছবিও চলবে না, লেখা রাখো। রকিস্টার। আর তো আমি ওটার কোনো ছবির নাম আমি বলতেছি না, ওর সামনে কোনো ছবিই চলবে না, ঠিক আছে? কারণ অনেক দর্শক এই সাংবাদিক সম্মেলনের পর থেকে অনেকে ওর থেকে মুখ ফিরে নিয়ে আসছে। মানে অপ্রত্যাশিত একটা। আমাকে তো অনেকে বলে, ওকে তো আমাকে অনেকে অনেক কথা বলে, এমনও দর্শক আমাকে বলছে যে ভাই জীবনে কোন আমার ছবি দেখবো না, এই কথা আমাকে বলছে। তো অতএব এই কথা যখন দর্শক বলে আমাকে, তখন আমি বলবো তার সচেতন হওয়া উচিত। আপনার সাথে প্রায় এক যুগের সম্পর্ক আমরা জানি, একসাথে 12 বছর টানা চলছে। হ্যাঁ, একসাথে চলছি, 12 বছর চলছি। এখন সে তার জায়গায় ভালো আছে, আমি আমার জায়গায় ভালো আছি। আজকে যদি তার সাথে থাকতাম তাহলে তো আমার এই প্রতিষ্ঠান হইতো না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি তার থেকে ছড়ার পরে তো আমি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমি ওপেন স্টার্ট করছি। ওর সাথে থাকা থাকলে আমি কিছুই করতে পারি না, ঠিক আছে? যেই কারণে আমি আল্লাহ তাআলা, অবশ্যই আমি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ করি, তাতে সরাতে আমার ব্যবসা বাণিজ্য এভরিথিং সব কিছু ভালো হয়েছে ইনশাআল্লাহ, খুবই ভালো হয়েছে আল্লাহর রহমতে। তাই আমি তো একদিন ওর 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 যে কোনো সমস্যা আমার সম্বন্ধে দেখতে, এই টাইম অনেক সমস্যা হইতো, ঠিক আছে? যাই হোক, আমি একটা কথাই বলবো, আমি তারকে বলবো, সাজেশন দেব, সুন্দরভাবে চলার, সুন্দর ভালো কাজ করার, এটা সাজেশন দেব। কোন ছবি নির্মাণ করবে নাকি তাকে? না, আমি কখনোই তাকে নিয়ে কোনো ছবি নির্মাণ করবো না। আমি ছবি নির্মাণ করবো, আমার চিন্তাধারা অন্যরকম, ঠিক আছে? যদি সিনেপ্লেক্স করার পরে তারপর ইনশাল্লাহ আমি চিন্তা সে যদি প্রস্তাব দেয় আপনাকে? না, ওই সুযোগই নেই, সেও দিবে না, আমিও করবো না, অথবা এই সাবজেক্টে আমি আর যাচ্ছি না। কিন্তু আমি একটা সাবজেক্টে বলতেছি, প্রত্যেকটা মাসুল, প্রত্যেকটা ব্যক্তি তার পার্সোনালি এবং তার ওয়েট 100% ধরে রাখা উচিত। আমার প্রত্যেকটা কথার শেষ কথা হলো আমার এইটা। আবার বলে দেই, ওয়েট পার্সোনালি প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত, আমি মনে করি। থ্যাংক ইউ।